চরিত্রটা ভালো লেগেছে, এখানেই সার্থকতা। চরিত্রটা যে অ্যাটলিস্ট ভালো লেগেছে, আমারও খুব ভালো লেগেছিল যখন আমি মামুনের কাছ থেকে গল্পটা শুনেছিলাম প্রথম। শেষের দিকে আমারও মনে হয়েছে বাহ, খুব চমৎকার স্টোরি। খুব বিশালত্ব এখানে নেই, কিন্তু ছবি দেখতে 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 ছবির শেষ সময় যখন চলে আসে, মনের অজান্তেই কিন্তু চোখের কোণে পানি জমে যায়। মনের অজান্তেই সবার এত ভালো লাগা তৈরি হয়ে যায় দরদের প্রতি। আমি দেখলাম পরের দিন সোশ্যাল মিডিয়াতেও যে ফার্স্ট ডেতে 2024-এর হাইয়েস্ট কালেকশন, হাইয়েস্ট ওপেনিং ছিল হচ্ছে দরদের। সো এই বিষয়টা কিন্তু 2024-এর হাইয়েস্ট ওপেনিং মাল্টিপ্লেক্সে ছিল দরদের, সিঙ্গেল স্ক্রিনে তো ছিল ইনশাআল্লাহ। তো এটা দেখে কিন্তু মনে হয়েছে যে না, দেশের মানুষ, আমার দেশের মানুষ আমার দেশের সিনেমাকে সত্যি অনেক ভালোবাসে। আমার দেশের মানুষ আমাকে অনেক ভালোবাসে, আমার দেশের সিনেমাকে ভালোবাসে। স্বপ্ন দেখতাম তো আগে থেকেই, স্বপ্নটা সেই স্বপ্নের পথে মূলত হাঁটা স্টার্ট হয়েছে আমার 2 বছর আগ থেকে। কোভিডের পরবর্তী আপনারা সকলেই জানেন যে প্রিয়তমা থেকে হাঁটাটা স্টার্ট হয়েছে সেই গ্লোবাল মার্কেটের দিকে। এবং যত দিন যাচ্ছে গ্লোবাল মার্কেট কিন্তু আমরা অনেক এগোচ্ছি। আমরা কিন্তু আফটার প্রিয়তমা, রাজকুমার পর দেখলাম তুফানের পর দেখলাম দরদ। এখন গ্লোবাল মার্কেটে কিন্তু আমরা ডে বাই ডে খুব রিচ করে যাচ্ছি। আমরা আমাদের স্বপ্নের কিন্তু সেই লক্ষ্যে এখনো পৌঁছাইনি, এখনো যেতে হবে অনেক দূর, এখনো কাজ করতে হবে, এখনো অনেক দূর যাওয়া আমাদের বাকি। মাত্র তো শুরু হলো এবং যাবো ইনশাল্লাহ অনেক দূর। অনেকে বলে ঈদ মানে শাকিব খানের সিনেমা, কিন্তু এই প্রথম ঈদ ছাড়াও শাকিব খান ঈদ করে দিল, সেটা নিয়ে কি বলবো? ঈদ ছাড়া হাইস্ট ওপেনিং ছিল তো ছিল বাস, দ্যাট মিন্স ঈদ ছাড়া সিনেমা সবসময় সুপারহিট হয়েছে। ইনফ্যাক্ট আমার ক্যারিয়ারে যত সিনেমা এসেছে, বিগ হিট সিনেমা, সেটা আমার প্রিয়া থেকে যতগুলো সিনেমা এসেছে, কোটি টাকার কাম, যতগুলো বিগ হিট সিনেমা এসেছে, সবগুলো কিন্তু ঈদ ছাড়াই এসেছে। বিকজ ঈদে একটা কম্পিটিশন কিন্তু থাকে, অনেক সিনেমার ভিড় থাকে, কিন্তু ঈদ ছাড়া কিন্তু একক সিনেমা থাকে। তো এটা সবসময় প্রমাণিত হয়েছে, আজকে দরদ দিয়েও আবার প্রমাণ করলো যে না, ঈদ ছাড়া সিনেমায় অনেক বেশি সুপারহিট হওয়ার অপশন থাকে।